হ্যালো এভরিওয়ান, আমি সুমনা। দেখো, আমি অনেক দিন পর ভাবলাম তোমাদের সাথে একটা ছোট ব্লগ শেয়ার করি। সেই জন্য আজকে তোমাদের জন্য একটা ছোট ব্লগ তোমাদের সাথে ভিডিও দিলাম। তো প্রত্যেক দিনই তো তোমাদের সাথে আমি কি করছি না করছি সেই সব ভিডিও শেয়ার করি। তো আজকে সেই সবও বলবো যে আমি কী করেছি না করেছি, আমার দিনের কিছুটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই বলবো। আর তার সাথে আমি তোমাদের আমার লাইফের কিছু অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করব। আমার লাইফে আমি কতটা কী আমার লাইফ থেকে শিক্ষা পেয়েছি, তো সেইগুলো তোমাদের সাথে আমি আজ হঠাৎ করে মনে হলো যে তোমাদের সাথে আমি বিষয়টা শেয়ার করি। দেখো, আমি আজকে সকালবেলায় স্নান করে নিয়েছি কাজ সেরে নিয়ে। তো আজ আমার সেরকম রান্নাবান্না নেই, আর এদিকে আমার বিছানাটাও গোছানো হয়নি। আমার বর কাজে চলে গেছে, আর মেয়েও পাশে আমার বোনের বাড়ি, সেখানে খেলতে গেছে। তো আমি এবার বিছানাটা গোছাবো। তো গোছাতে আর কাজ সারতে চলো তোমাদের সাথে কিছু অভিজ্ঞতার কথা আমি শেয়ার করে ফেলি। দেখো, আমার বিয়ে হয়েছে না 5 বছর। তো আমি যখন আমার শ্বশুরবাড়িতে প্রথম আসি, তো আমি আমার বরের সাথে প্রেম করেই বিয়ে করেছি অবশ্যই। তো আমার আগে অনেকের সাথেই এ বাড়িতে পরিচয় ছিল, আমি কথা বলেছি। তো অনেকের সাথে ছিল, অনেকের সাথে ছিল না। তো এই বাড়িতে যখন আমি প্রথম আসি, আমরা 3 জন। তো সবাই আমাকে খুব ভালোবাসতো, এ ডাকতো ও ডাকতো। সেই বলে না, নতুন জিনিসের কদর বেশি। তো আমার সাথেও সেটা হয়েছিল। তখন তো নতুন, এ ডাকছে ও ডাকছে। আমি ভাবতাম, আমি এমনই বোকা ছিলাম যে না, এরা বোধহয় আমায় সত্যিই ভালোবাসে। যেটা হতো না হতো, দিত খাবার দাবার, যাবতীয় জিনিস এ দিচ্ছে ও দিচ্ছে। আমি ভাবতাম যে না, সত্যিই হয়তো এরা আমাকে খুব ভালোবাসে, এ করে। কিন্তু যত দিন যাচ্ছে, যত আমি বাড়িতে পুরনো হচ্ছি, তত না আমি এই বাড়ির মানুষজন সবাইকে আস্তে আস্তে চিনতে পারছি। আর যত বয়সে আমার বাড়ছে, তত আমার অভিজ্ঞতাও বাড়ছে। আমি যখন এই বাড়িতে বিয়ে করছিলাম, তখন আমার সবে 18 বছর। আমি অনেক কিছুই সিদ্ধান্ত হয়তো ভুল নিতাম, বুঝতাম না অনেক জিনিস, ভুল করেওছি অনেক কিছু, ঠিক আছে। তো এখন যেহেতু আমার বয়স বাড়ছে, তো আমি আস্তে আস্তে জিনিসগুলো আগের থেকে ভালো বুঝি, আর মানুষকেও আগের থেকে ভালো চিনি। তো মানুষকে তুমি যখনই চেনো, মানুষ চেনাটা আমার মনে হয় সব থেকে কঠিন ব্যাপার। এখন কি আর আগেও কি আর পরেও কি, এখন না মানুষকে বিশ্বাস করতে সব থেকে ভয় লাগে, যে কে কোন মুহূর্তে কষ্ট দিয়ে দিবে। হয়তো যাকে বেশি ভালোবাসবো, নিজের আপন বা নিজের কাছের ভাববো, সেই হয়তো সব থেকে বেশি আঘাতটা করবে। সেই জন্য কারোর সাথে বন্ধুত্ব করতে বা কাউকে নিজের ভাবতে না এখন খুবই ভয় লাগে। আমি এই বাড়িতে যখন এসেছিলাম, তার 1 বছর পরেই আমার মেয়ে হয়ে যায়। তো আমি যাদেরকে খুব ভালোবাসতাম, যাদের থেকে আশাবাদী ছিলাম যে আমার জন্য এটা করবে ওটা করবে, প্রথমত তাদের থেকে আমি কষ্ট পেয়েছি, খুবই কষ্ট পেয়েছি। আমার মেয়ে হয়ে যাওয়ার পরে না, আমার মধ্যে একটা চেঞ্জেস এসেছে। আমি ভাবতাম যে না, তাদের জন্য আমি এটা করলাম, অথচ আমার মেয়ের জন্য তারা এটা করলো না, আমার মনে এইটা ছিল। কিন্তু এখন মনে করি, নিজের নিজেরই হয়, আমার মেয়ে আমারই। সো আমার কারোর থেকে আশা রাখা উচিত নয় যে সে আমার মেয়ের জন্য এটা করবে, কারণ সেটা তো তার মেয়ে নয়। যতই সে জেঠিমা হোক, কাকিমা হোক, যেই হোক না কেন, সেটা তো তার মেয়ে নয়, মেয়েটা তো আমার। আমার আশা রাখাও নিশ্চয়ই উচিত নয় যে সে করবে। কিন্তু আমি আশা হয়তো রেখে ফেলেছি, কারণ আমি তো তাদেরকে খুব ভালোবাসতাম। তাই আমি তাদের থেকে আশা করেছিলাম যে আমার মেয়েকে খুব ভালোবাসবে, আমার মেয়ের জন্য সব কিছু করবে। না, আমার মেয়ে হওয়া থেকেই বা তার আগে থেকে, আমার মেয়ে যখন আসে আমার লাইফে, তখন থেকেই হয়তো আমি তাদের বিহেভিয়ারগুলো আমাকে খুবই কষ্ট দিয়েছে। এখনও পর্যন্ত সেইটা আমি ভুলতে পারি না, যে আমি আমার কোন মানুষদের থেকে, কিছু মানুষ থেকে এমন ব্যবহার পেয়েছি, কষ্ট পেয়েছি, সেটা আমি ভুলতে পারি না। আর কথাতেই আছে, মেয়েদের প্রেগনেন্সির সময় যে জার্নিটা হয়, যারা তাদের সাথে ভালো করে বা যারা তাদের সাথে খারাপ করে, তাদেরকে না সবসময় মাথায় রেখে দেয়, কোনো দিনই ভোলে না। তা আমার ক্ষেত্রে হয়তো সেম।
আমার পেরেন্টসের সময় আমি যাদের থেকে আশা করেছি কিন্তু তার থেকে যা ব্যবহার পেয়েছি সেইগুলো আমার মনে আজীবন থেকে যাবে। হয়তো সারা জীবন লোকের সাথে ঝগড়া থাকবে না, কথা হবে, কিন্তু তাদের ব্যবহারগুলো ভোলা যাবে না, সেগুলো হয়তো আমার মনে থেকে যাবে। তারপরেও আমি আবার কাউকে বিশ্বাস করেছি, নিজের দিদির জায়গা দিয়েছি, বসিয়েছি, সেখান থেকেও না আমি কষ্ট পেয়েছি। সো মানুষ যে কখন কীভাবে আঘাত করবে না আর তুমি বুঝতে পারবে। আর মানুষের কথার তো কোনো দামই নেই। যখন মানুষের সাথে মানুষের সম্পর্ক হয় তখন মানুষ অনেক কথা বলে, অনেক এই করব ওই করব, কিন্তু যখন একবার মানুষের সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে না, তখনই মানুষের আসল রূপটা তুমি দেখতে পাবে। সে কথার না কোনো মানে নেই, কোনো নেই, সবই মিথ্যে। সেই কারণে দেখো, আমি না লাইফে আর কাউকে বিশ্বাস করতে পারি না। এতটাই আঘাত পেয়েছি, যাদেরকে নিজের মন থেকে ভালোবেসেছি তারা এত পরিমাণ আঘাত দিয়েছে না, সত্যি না। হয়তো আমি এখন সেই আঘাতগুলো নিয়ে বসে আছি, কাউকে আমি কিছু বলি না, কোনো উত্তর দিই না। তবে এই নয় আমি কাউকে কিছু বলি না, উত্তর দিই না বলে আমি আমি কিছু বলছি না, উত্তর আমি দেবো না, কিন্তু তাদের ব্যবহারগুলো আমি চিরকাল মনে রাখবো। তারা যে এরকম হবে, এরকম করবে, আমি সত্যিই কোনো দিন আশা করিনি, ভাবিনি। কারণ নিজের মতন ভেবেছিলাম তো, কিন্তু না, নিজেরটা নিজেরই হয়। সত্যি কোনো দিন অন্য কেউ নিজের হয় বলে আমার মনে হয় না। কারণ আমি নিজের দিদির মতন তাদের ভালোবাসলাম, সেখান থেকে তারা আমার সাথে স্বার্থপরের মতো ব্যবহার, তাদের স্বার্থটা যেই মিটে গেল তারা সরে গেল। তো আর ভালোবাসা তো যাই না, আর আমি ভালোবাসতেও আর চাই না কাউকে। তোমাদের সাথে আমার মনের কিছুটা গল্প শেয়ার করলাম। দেখো, সব কথাটা আমি একেবারে তোমাদের সাথে করে বলতে পারবো না, সোশ্যাল মিডিয়ায় এসে এমন বলাটা উচিতও না। তো নিজের মনের কিছু কথা আমি তোমাদের সাথে এভাবে শেয়ার করলাম। এইভাবে সব তো আমি খুলে বলতে পারবো না, কারণ আমার মনে কী হয়েছে বা কিছু সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমি একটা কথাই বলবো যে মানুষের সাথে মেশো, ভালো ব্যবহার করো, সব করো, কিন্তু মন থেকে এমন ভালোবেসে ফেলো না যে পরে তাদের থেকে কষ্ট পেলে না তুমি সেটা ভুলতে পারবে না। ঠিক আছে, তুমি ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তাদের কিন্তু কোনো কষ্ট হবে না, কারণ তারা তো তোমাকে মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে তোমায় কষ্টটা দিচ্ছে, তাদের কিন্তু কোনো কষ্ট হবে না। কষ্ট পাবে তুমি দৌড়ে দৌড়ে মরবে যে আমি এতটা ভালোবাসলাম, আমি কী এমন তার সাথে খারাপ করেছিলাম যে সে আমার সাথে এরকম ব্যবহারটা করলো। কষ্ট পাবে তুমি। তাই কোনো কিছু বলবো, ভালোবাসো, মানুষের সাথে মেশো, কিন্তু এতটাই ভালোবেসে ফেলো না, এতটাই তাদের থেকে আশাবাদী হলো না যে নিজেকে পরে কষ্ট হতে। তো চলো, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, এখন বিকালবেলা আমি একটু শুয়েছিলাম, উঠে আমার মেয়েকে রেডি করে দিচ্ছি। তো আজকে সকালে ওকে চুল বেঁধে দিয়েছিলাম একটা, তো ওর চুলটা একটু বড়ো হয়েছে বলে বললাম, মামাম তোমার চুলটা বেঁধে দিই। ও বললো বেঁধে দাও। তো ওর ভালো লেগেছে, তো বললো পড়তে যাওয়ার সময় ওকে দুদিকে বেঁধে দেবে। তো সেই জন্য ওকে দুদিকেই বেঁধে দিতে হবে, একদিকে তো দিলে হবে না, ও বলেছে যেহেতু, তো ওকে দুদিকে দেবে। ওকে রেডি করে দিলাম, রেডি হয়ে গেছে। এবারে আমি রেডি হয়ে নেবো। দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। তো আমার মেয়ে ঘুরতে যাবে না বলছিল, কিন্তু তাও যেতে হলো। তার আগে হয়তো তোমরা ভিডিও দেখো, আমার মেয়েকে দেখো প্যাম্পাস করালাম। আমার মেয়ের বয়স এখন 4 বছর, ও বলতে পারে, কিন্তু ওর একটু সমস্যা হয়েছে ইউরিনে, তো সেই জন্য ওকে আমি একটু প্যাম্পাস করিয়েই এখন পড়তে পাঠাই। স্বাভাবিক স্কুল গেলেও প্যাম্পাস করিয়েই পাঠাই। সবসময় তো প্যাম্পাস করা উচিত না, তবু কী করবো বলো, সমস্যা যেহেতু হয়েছে আমাকে তো পড়ে পাঠাতেই হবে। তো চলো, আমি রেডি হয়ে নিই, আমি বেরোবো। আমার মেয়েকে বলেছি, ওকে রেডি করে দিয়েছি, এবার ও বাইরে অপেক্ষা করছে। আর ওখান থেকে আমার বোন যেহেতু পড়তে যায়, ওই জন্যে আমি একটু দূরেই পড়তে দিয়েছি, কারণ ওর মানির সাথেই পড়তে যাবে, ওর বায়না ছিল, সেই জন্য ওকে ওর মানি যেখানে পড়ে, মানে আমার কাকার মেয়ে, তো আমি সেখানে পড়তে দিয়েছি। আর দেখো, এবার আমরা বেরিয়ে যাবো। আমার সাইকেল বার করেই আগে থেকেই রেখেছি। তো এবার আমরা যাবো, গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো।
আর দেখো ওর প্রত্যেক দিনের বায়না, ও যা মানে ওকে কিছু দোকান থেকে কিনে দিতে হবে। আর ও দোকান থেকে আজকে এই কেকটা নিয়েছে আর দুটো চিপস নিয়েছে। চিপসটা আমি রেখে দিয়েছি, বলেছি পরে খাবে, আর কেকটা ওকে দিয়েছি। তো ওর মামার বাড়ি এসে গেছে, তো ওখানে আমি সাইকেলটা রেখে দিয়েছি আর ওকে কেকটাকে কেটেও দিয়েছি, ও খাচ্ছে এখন। আর এখান থেকে আরও দুজন যাবে, আমার বোনই যাবে আর পাশের বাড়ি একটা কাকা নিয়ে, সেও ছোটো, সেও যাবে। তো আমরা এখন দিতে হবে। আর দেখো এই পাড়ার ভেতর দিয়ে রাস্তা, তো আমরা তিনজন মিলে পাড়ার ভেতর দিয়ে ওদেরকে দিতে যাবো। আর এটা দেখো, এটা আমার মায়েদের পুকুর, পুরো রাস্তার ধারে। আমার কাকি বেরিয়ে গেছে আর ওদিকে ওই কাকিও বেরিয়ে গেছে, আমি তিনজনে যাবো। তো তোমাদের সাথে সব ভিডিও তো আমি শেয়ার করতে পারি না, সব ক্লিপও নিতে পারি না, কারণ আমার একটাই ফোন, তো যতটা পারিনি। তো যাওয়ার সময় আর কিছু ক্লিপ তোমাদের সাথে নেওয়া হয়নি, এই জন্য আসার সময় ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার এখন প্রায় 6:15 বাজে, আমার মেয়ের ছুটি হয়ে গেছে। তো আমার মেয়েকে আমি আনতে চলে গেছিলাম, তো ওকে নিয়ে আসছে। আর ও না কোথাও গেলে একদম হাঁটতে চায় না, তো জোর করে হাঁটে যায়। বাড়ি এসে দেখলাম এই লেবু গাছটা আমার ভাই এনেছে, তো গাছে দুটো লেবু হয়ে আছে, কি দারুণ না গাছটা। আর আমার মেয়ে আর ওর মাসি দুজন মিলে লেবু নিয়ে গাড়াগাড়ি করছে। আমার মেয়ে ওকে হাত দিতে দেবে না, তো ও যেহেতু বাচ্চা, ওর ইচ্ছা হচ্ছে, তো আমি বললাম দুটো যেহেতু লেবু, একটা মাসি নেবে একটা বঞ্চি নেবে। আর এদিকে দেখো আমার পিসি কুমড়ো ফুলের বড়া ভাজছে। আমার পিসি আগেই বলেছিল যে গাছে অনেক কুমড়ো ফুল হয়েছে, তুলেছি, তুই খাবি? আর বললাম হ্যাঁ, তুমি ভাজবে, গরম গরম, আমি আসবো বিকালে, তখন খাবো। বলে ভাজছে পিসি, তো আমরা খাবো। আজকে এই পর্যন্ত, টাটা বাই, পরে আবার দেখা হবে, টাটা।